रहमती कुन नजर बर हाल ज़ारमो या रसूलल गरीबमो बेनवायम खाके सारमो या तवाफ़े रौज़े अक़दस कुनम सदी बारह रोज़ो शबो हुज़ूरी कुन अता उम्मी दीवारमो या रहमती कुन नजर बर हाल ज़ारमो या जगते जेदिके ताकाई दरदी आर तो के हो नाई जगते जेदिके ताकाई दरदी आर तो के हो नाई तुमी तो दोनों जहानेरी सरदार या रसूल आज रहमती कुन नजर बर हाल ज़ारमो या रसूलल गरीबमो बेनवायम खाके सारमो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वल्लज़ीन यक्निज़ून अज़्ज़हब वल्फ़िद्दत वला युन्फ़िक़ूनहा फ़ी सबीलिल्लाहि फ़बश्शिरहुम बिअज़ाबिन अलीम यौम युहमा अलैहा फ़ी नारि जहन्नम फ़तुक़वा बिहा जिबाहुहुम वजुनूबुहुम वज़ुहूरुहुम हाज़ा मा कनज़्तुम लिअन्फ़ुसिकुम फ़ज़ूक़ू मा कुन्तुम तकनीज़ून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। दारिद्र्य विमोचन, অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন, এই ক্ষেত্রে যাকাতের ভূমিকা কি? বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করছে, দারিদ্রতায় ভুগছে, গরিব এবং সাথে সাথে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নত রাষ্ট্রসমূহের মধ্যে আজকে এক ধরনের, কালকে এক ধরনের, এবং যেই সকল দেশের মধ্যে বড় বড় ভূমিকম্প হচ্ছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, সেখান থেকে তারা আবার উঠে দাঁড়াচ্ছে। এটা কিভাবে সম্ভব? এই অর্থনৈতিক স্থিতিশীলতা, সুন্দর সামঞ্জস্যতা এবং দরিদ্রতা হ্রাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহান দেওয়া নিয়ামত এই যাকাত ব্যবস্থা। সুবহানাল্লাহ। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32 জায়গায়
আল্লাহ যাকাতের কথা উল্লেখ করেছেন। যেই যাকাতের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 28 জায়গায় নামাজের সাথে যাকাতকে আল্লাহ উল্লেখ করেছেন। যাকাত ইবাদতে মালি, আর্থিক ইবাদত। আবার নামাজ হচ্ছে শারীরিক ইবাদত। শারীরিক এবং আর্থিক উভয় ইবাদতের একটা সামঞ্জস্যতা ইসলামের মধ্যে আছে। যেমন নামাজের মাধ্যমে মানুষের দেহকে পরিষ্কার করে মানুষ গুনাহ থেকে মুক্তি পায়, আপাদ মস্তক গুনাহ থেকে মুক্ত থাকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় অশ্লীলতা, যাবতীয় অন্যায়, যাবতীয় গুনাহের কাজ থেকে নামাজ মানুষকে মুক্ত রাখে। তার মানে এই শারীরিক ইবাদত, অর্থাৎ শারীরিক ইবাদতের মাধ্যমে মানুষের কলব, মানুষের আপাদ মস্তক যেমনিভাবে মুক্ত থাকে, পবিত্র থাকে, আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজের স্থানগুলির মধ্যে যখন নূর বের হবে, বান্দাদেরকে দেখে দেখে আল্লাহর মাহবুব নবী গুররুল মুহাজ্জিরিন, উজ্জ্বল ধবধবে সাদা এই চেহারা বিশিষ্ট উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি নূরে নূরান্বিত হয়ে যাবেন। এগুলা দেখে দেখে জান্নাতি চিনে নেবেন। এই কোটি কোটি উম্মত থেকে জান্নাতীরা আলাদা হয়ে যাবে। অনুরূপভাবে এই ইবাদতে মালি, আর্থিক ইবাদত, যেই ইবাদত আপনি আর্থিকভাবে যদি দান করেন, আর্থিকভাবে যদি প্রদান করেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সম্পদকে আল্লাহ পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য যাকাতের একটা যাকাত অর্থ হচ্ছে প্রবৃদ্ধি, পবিত্রতা, বরকত লাভ করা, আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া। এই যাকাত আপনি যখন সঠিকভাবে সুনিপুণ খাতের মধ্যে আপনার যখন আমার যখন বন্টন হবে, যখন এই যাকাতের মাধ্যমে আপনার বাকি জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যাকাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। সবার উপরে নয়, শুধুমাত্র যারা ধনী, যাদেরকে নির্দিষ্ট নিসাব পরিমাণ সম্পদ আছে, এদের উপর এই যাকাতটা ফরজ। নামাজ যেমনিভাবে ফরজ, এই রোজা 1 মাস যেমনিভাবে ফরজ, হজ ধনীদের উপর যেমনিভাবে ফরজ, যাকাত যেমনিভাবে অনুরূপভাবে ধনীদের উপর যারা নিসাব পরিমাণ সম্পদের অধিকারী, এদের উপর এই যাকাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 100 ভাগকে আপনার 100 ভাগের মধ্যে 1/40 অর্থাৎ 40 ভাগের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করা, এই যাকাত এটা ধনীদের উপর নিসাব পরিমাণ সম্পদ যাদের কাছে আছে এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, আবার পাশাপাশি সম্পদ বৃদ্ধি পায়। এটা পরীক্ষা করেছেন তৎকালীন যুগে ইহুদি নাসারারা, যে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নাকি নবী, উনি বলছেন যাকাত দিলে নাকি পবিত্রতা বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়, যাকাত দিলে নাকি সম্পদের আরো প্রবৃদ্ধি হয়। এটা আমরা একটু পরীক্ষা করি। এই ইহুদি খ্রিস্টান এরা যখন যাকাতকে রিচার্জ করতে লাগলো, যাকাত দিতে লাগলো, বিধর্মী হওয়া সত্ত্বেও তারা যখন সম্পদ থেকে কিছু অংশ ইসলামী রাষ্ট্রে বসবাস করার কারণে জিজিয়া কর, প্রতিরক্ষা কর এবং গনিমা, বিশেষ করে জিজিয়া কর যেগুলো ইসলামী রাষ্ট্রে বসবাস করার কারণে প্রতিরক্ষামূলক দিতে হয়, এই ধরনের কর যখন দিচ্ছে, ট্যাক্স যখন দিচ্ছে, যাকাত যখন দিচ্ছে, তারা এই সম্পদ পবিত্র হচ্ছে। এমনকি বিধর্মীরা পর্যন্ত যাকাতের সুযোগ সুবিধা লাভ করতে পারছে। সুবহানাল্লাহ। এই যাকাত যারা দিবে না, আমি আগে প্রথমে তাদের পরিণতিটা বলি। যাকাত যারা দিবে না, প্রদান করে না, যাকাত প্রদান করার ক্ষেত্রে যারা গাফেলতি করবে,
আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কালামে মসজিদে সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم নাউযু বিল্লাহ বলেন। আল্লাহ বলেন, যারা স্বর্ণ এবং রূপা যারা জমা করে রাখেন, পুঞ্জীভূত করে রাখেন, যারা নিজেদের সেফটির মধ্যে রাখেন স্বর্ণ এবং রূপা, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং এই পুঞ্জীভূত স্বর্ণ এবং রূপা অথবা তৎসম পরিমাণ সম্পদ, টাকা হোক অথবা অন্যান্য দ্রব্য হোক, স্বর্ণ এবং রূপার সম পরিমাণ যে ব্যক্তি সম্পদ পুঞ্জীভূত করে রাখলো, জমা করে রাখলো, এই জমা থেকে আল্লাহর রাস্তায় যেই ব্যয় করবে না, আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাদেরকে আযাবের সংবাদ দিন। নাউযুবিল্লাহ বলেন, তাদেরকে আপনি জানিয়ে দেন, এই যে পুঞ্জীভূত করে তারা যে জমা করে রেখেছে স্বর্ণ রূপা এবং এর অনুপরিমাণ সম্পদ তারা যে জমা করে রেখেছে, এখান থেকে যে আল্লাহর রাস্তায় অর্থাৎ সাদকা, যাকাত, ফিতরা এখান থেকে যে দিচ্ছে না, আপনি তাদেরকে সুসংবাদ দিন। তাদের জন্য এটা হচ্ছে দুঃসংবাদ হলেও আল্লাহর পক্ষ থেকে এটা সুসংবাদ যে তোমরা আযাবের ভয়, আযাবের জন্য তোমরা অপেক্ষা করো, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। নাউযুবিল্লাহ বলেন। কিভাবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকবা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই পুঞ্জীভূত সম্পদ, স্বর্ণ হোক, রৌপা হোক অথবা মুদ্রা, দিনার, দিরহাম হোক, এগুলাকে একত্রিত করবেন কিয়ামতের ময়দানে। একজন কামার যেমনি ভাবে একটা লোহাকে আগুনের মধ্যে গরম করে সেটাকে সেই বিভিন্ন বস্তু বানাই, সেখান থেকে কোরাল বানান, সেখান থেকে বিভিন্ন কাটার উপকরণ বানান, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে বলছেন, এই পুঞ্জীভূত সম্পদটাকে আল্লাহ এটাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন। এই উত্তপ্ত করার পর তাদের কপালের মধ্যে এটা দিয়ে আঘাত করা হবে। নাউযুবিল্লাহ বলেন। তাদের পার্শ্বদেশে এটা দিয়ে আঘাত করা হবে, আর তাদের পিঠের মধ্যে এটা দিয়ে আঘাত করা হবে, অর্থাৎ আগুনের শেক দেওয়া হবে, আগুনের শক দেওয়া হবে। এই শক যখন তার কপালে পড়বে, তার পার্শ্বদেশে পড়বে, তার পিঠের মধ্যে পড়বে, আর এই সম্পদ বলতে থাকবে, আজকে যে আগুনের এই উত্তপ্ত একটা বস্তু দেখতে পাচ্ছ, এটা মূলত কোনো আগুন নয়, এটা তোমার সম্পদ, তোমার স্বর্ণ, তোমার রৌপ্য, তোমার দিনার, দিরহাম, যেগুলাকে তুমি জমা করে রেখেছো। এই জমা থেকে তুমি যে আল্লাহর রাস্তায় দান করো নাই, আর এই সম্পদের যে যাকাত আদায় হয় নাই, ফিতরা আদায় হয় নাই, এখান থেকে যে দান সদকা হয় নাই, এগুলাকে আল্লাহ উত্তপ্ত করেছেন, এগুলাকে গরম করে তোমাকে শেক দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এগুলি হচ্ছে সেই সম্পদ যেগুলা তোমরা জমা করে রেখেছো। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওই সমস্ত মানুষ যারা সম্পদের যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করতে বখিলতি করে, কৃপণতা করে, এই কৃপণতা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে এটাই বলছেন, সেই নিজে মনে করছে আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা,
সেই নিজের সম্পদ জমা করে রাখছে, বারবার হিসাব করছে কোনো কমে যাচ্ছে কিনা। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সেই মনে করছে তাকে সম্পদ চিরস্থায়ী করবে, অর্থাৎ এই সম্পদ তার চিরস্থায়ী থাকবে, এটা মনে করছে। এই যারা বখিলতি করবে আপনি তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য কঠিন আযাব আল্লাহর পক্ষ থেকে অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, যারা ধারণা করছে, মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা ধারণা করে যে সম্পদ প্রদান করলে যে সম্পদ কমে যায়, এরকম যারা ধারণা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে এই সংবাদটাও জানিয়ে দেন, আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পদ এটা কে দিয়েছেন? ইসলামী অর্থনীতির মূল হচ্ছে, ইসলামী অর্থনীতি এটাই বলছে আপনি আমি যে সম্পদ ভোগ করছি এর সম্পদের মূল মালিকানা আমাদের হাতে নয়, মূল মালিকানা স্বয়ং রাব্বুল আলামিনের হাতে। এটা আমরা কিছুদিনের জন্য ভোগ করার জন্য আল্লাহ দিয়েছেন, কিছুদিনের জন্য আল্লাহ মালিকানা দিয়েছেন। আবার কেন দিয়েছেন সেটাও আমি আপনাদেরকে বলছি যে ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহ প্রদত্ত নিয়ামত পেয়ে যারা সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় না করে বখিরতি করে তারা যে সম্পদ রেখে দিয়েছে এটা তারা নিজেদেরকে মনে করছে তাদের জন্য উত্তম হয়েছে। অর্থাৎ একজন তো আল্লাহর রাস্তায় 200 টাকা দিয়ে পার হয়ে গেছে, আমি 1000 টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আমি 200 টাকা দিয়ে আমি এখান থেকে সটকে পড়েছি, বখিরতি করেছে। এই বখিরতি যারা করেছে আল্লাহ বলছেন সেই মনে করছে এটা তার জন্য উত্তম হয়েছে। 800 টাকা বেঁচে গেল, তার 50,000 টাকা যাকাত থেকে 20,000 টাকা দিয়ে কোনো মতে সবাইকে শাড়ি কাপড় দিয়ে ফকির মিসকিনদেরকে বিদায় করেছে, বাকি 25,000 টাকা তার কাছে রেখে দিয়েছে, সেই মনে করছে এটা তার জন্য উত্তম হয়েছে। আল্লাহ বলছেন এটা বলছে খায়রাল লাহুম, এটা সেই নিজে নিজে মনে করছে তার জন্য উত্তম হয়েছে। আল্লাহ বলছেন বাল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য সবচেয়ে একটি মারাত্মক এবং সবচেয়ে নিন্দনীয় একটা কাজ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, অচিরেই কিয়ামতের ময়দানে এই সম্পদগুলিকে একত্রিত করে এগুলা তার গলার মধ্যে বেড়ি পড়ানো হবে। নাউজুবিল্লাহ বলেন। সম্পদ যারা পেয়েছে, অনেক মানুষ আছে সম্পদের গরিব মিসকিন দারিদ্রতা সীমার নিচে বাস করছে, যারা সম্পদ না পাওয়ার পরেও আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন। ফকির মিসকিন যারা আছেন এদের হিসাব নিকাশও কম, আবার কিয়ামতের ময়দানে তারা ধরা পাকড়াও থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন ইন্নী রাআইতুল জান্নাতা ফারাআইতুল ফুকারা আল মুহাজিরিন ওয়াল মুসলিমিন, আমি জান্নাতের মধ্যে অধিকাংশ দেখেছি মুহাজিরিন যারা হিজরত করে এবং যারা ফকির মিসকিন মুসলমান এদেরকে আমি বেশি দেখেছি। সুবহানাল্লাহ। ইয়াদখুলুনাল জান্নাতা সাআয়ান, আমি দেখতে পাচ্ছি এই ফকির মিসকিন যারা আছে, দরিদ্র যারা আছে, এরা খুব দ্রুত জান্নাতে চলে যাচ্ছে। ওয়ালাম আরা মিনাল আগনিয়াই মান ইয়াদখুলুহা মাআহুম ইল্লা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া হুয়া মিন আশরাতিল মুবাশশারা, অর্থাৎ আব্দুর রহমান ইবনে আউফ ওনার মতো ধনী আমি তেমন কাউকে দেখি নাই যে জান্নাতে যাচ্ছে। এখানে শুধু একজনের নাম উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক ধনী মানুষ আছেন, সম্পদ জমা করা এটা অপরাধ নয়,
সম্পদকে সঞ্চয় করা এটা ইসলাম এটা নিষেধ করে নাই, বরং যেই সম্পদে যাকাত দেয় নাই ওই সম্পদ পুঞ্জীভূত করা এটা হারাম। সাহাবাই কেরামদের মধ্যে অনেক সাহাবাই কেরাম আছেন, যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার দানের সামনে আর কারো দান মিলাই না, এখানে তার নাম উল্লেখ হয় নাই। তার মানে ওনার সম্পদকে উনি জান্নাতে যাবেন না এরকম নয়। রাসূল পাক 10 জনকে দুনিয়া থাকতে সার্টিফিকেট দিয়েছেন আশরায়ে মুবাশশারা, ওনাদের মধ্যে একজন হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। ওনাকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, এত সম্পদ, এই সমস্ত সম্পদ উনি আল্লাহর নবীর দরবারে পেশ করে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। অনুরূপভাবে উসমানে গনি, উমর ফারুক আজম, হযরতে মাওলানা আলী মুর্তজা, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে জুবাইর, হযরতে তালহা, হযরতে আব্দুর রহমান ইবনে সামিত, ওনারা সবাই ধনী ছিলেন এবং আল্লাহর রাস্তায় দানও করেছেন। ওনাদের দান সাখাতের ব্যাপারে, দান সৎকার ব্যাপারে আল্লাহর মাহবুব নবী প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। সেই জন্য দান সৎকা না করে জমা রাখা এটা নিষেধ। এটা সেই মনে করছে আমি বেঁচে গেলাম মনে হয়, নয় নয়। আল্লাহ বলছেন স্বয়ং রব্বুল আলামিন বান্দার এই স্বভাব আছে এটা বুঝতে পারেন, আল্লাহ জানেন বান্দারা যেখানে 10 টাকা দেওয়ার কথা সেখানে 2 টাকা দিয়ে মুক্তি পেয়ে যাবে, সেই মনে করবে যে তার টাকা হয়তো বেঁচে গেছে। আল্লাহ তাদেরকে হুঁশিয়ার করছেন, তোমরা মনে করছো এটা তোমাদের জন্য উত্তম হয়েছে, নয় নয়। আমি রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দিয়েছি, আমার সম্পদ থেকে, আমার প্রদত্ত অনুগ্রহ থেকে তোমরা যে সামান্য সম্পদ দিয়ে বেঁচে গেছো মনে করছো, এটাতে তোমরা কল্যাণকর মনে করছো, আমি আল্লাহর বাণী এটা তোমাদের জন্য কল্যাণ নয়, বরং এটা তোমাদের জন্য আসনি সংকেত। এই সম্পদ, এই যাকাতের সম্পদ, এই দান সৎকার সম্পদ, যেই সম্পদের সাথে মিশ্রণ আছে এই সম্পদ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে 2টো জিনিস ক্রয় করেছেন। কয়টা? মুমিন শুধুমাত্র স্পেসিফিক ভাবে আল্লাহ মুমিনদেরকে বলছেন যে আমি তোমাদের কাছ থেকে 2টো জিনিস ক্রয় করেছি। একটা হচ্ছে মুমিনের জান, আর একটা হচ্ছে মুমিনের মাল, সম্পদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সম্পদের মালিককে, জানের মালিককে। জানও দিয়েছেন আল্লাহ, সম্পদও দিয়েছেন আল্লাহ। বলেন আমি দিয়েছি তোমাদেরকে, এই মুমিন তোমাদেরকে দিয়েছে আমি, এরপরেও আমি তোমাদের কাছ থেকে ক্রয় করে নিচ্ছি, ফ্রি নয়। আমি তোমাদের কাছে, তোমরা এই 2টো জিনিস আমাকে দিয়ে দিবা, আমি বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে 2টো জিনিস ক্রয় করছি। একটা হচ্ছে তোমার জান, আর একটা হচ্ছে তোমার সম্পদ। সুতরাং আমার রাস্তায় যখন জিহাদের ডাক আসবে তখন তুমি জিহাদ করতে আর পিছপা হবে না, নিজের জান উৎসর্গ করবে। আর আমার রাস্তায় যখন মসজিদ নির্মাণ করার জন্য যখন তোমাদের পয়সার প্রয়োজন হবে, তোমাদের ঘরে ঘরে যখন বার্তা যাবে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সম্পদ দাও, যখন গরিব দুঃখীদের যখন তোমার ঘরের দরজায় হাত মারবে তাদের জন্য সম্পদ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে যখন ডাক আসবে তুমি তাদেরকে সম্পদ দিতে বখিরাতি করিও না, এটা আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ক্রয় করেছি। অনুরূপভাবে তোমরা যদি এই জান, এই মাল আমার রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহ তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিব। আর একটু বড় করে বলেন। সম্পদ যেগুলির যাকাত দেয় না এগুলি ধ্বংস হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, একদিন এক ব্যক্তি ইন্তেকাল করলো, তার জন্য কবর খনন করা হচ্ছে। যেই জায়গায় কবর খনন প্রস্তুত সেই কবরের মধ্যে সাপ উঠছে, এক জায়গায় বন্ধ করে আরেক জায়গায় দিচ্ছে, আরেক জায়গায় বন্ধ করে আরেক জায়গায় দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যেই জায়গায় কবর খনন করছে সেই জায়গায় সাপ বের হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গেলেন, হুজুর আমরা কি করব? উনি জিজ্ঞেস করলেন ওনার আমল কেমন ছিল।
বললেন হুজুর উনি বড় আমল করতেন, ইবাদত বন্দেগী করতেন, কিন্তু একটা দোষ ছিল, উনি সম্পদের যাকাত আদায় করতে একটু গাফিলতি করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, পৃথিবীর যেখানে তার জন্য কবর খনন করো সেখান থেকে সাপ বের হবে, এটা রাসূল পাকের হাদিস, কখনো মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রহমতে দু আলম ফখরে বনি আদম সরকারে মদিনা নবুয়তের জবান দিয়ে ঘোষণা করছেন, উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাকাত দিয়েছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, মা মিন রাজুলিন লা ইউদ্দি যাকাতাহু মালিহি ইল্লা জাআলাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ফি উনুকিহি সুজান আকরা থুম্মা করা আলাইনা মিসদাকিহি ফি হাযিহিল আয়া ওয়ালা তাহসাবান্না আল আখির। আল্লাহর নবী বলেন, যেই সকল বান্দাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই সম্পদ থেকে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে নাও, যাকাত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য এই সম্পদকে একটা বিশাল বিষাক্ত সাপ সর্প বানাবেন। এই বিষাক্ত সর্প বানিয়ে উনুকিহি আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে বেরি পড়িয়ে দিবেন। এই সম্পদকে জাহান্নামের উত্তপ্ত গরম শৃঙ্খল দিয়ে এটাকে বেরি পড়াবেন, অথবা বিষাক্ত সাপ বানিয়ে এটাকে গলার মধ্যে বেরি পরানো হবে। আর এই সম্পদ ওই ব্যক্তিকে চুবল মারতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেখেন না, সম্পদ দান করলে কমে না, বাড়ে। সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিলে এখান থেকে যে অংশটা দিয়ে দিলেন চিন্তাও করতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বৎসর দেখবেন এর দ্বিগুণ আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। কারণ কোরআন হাদিস কখনো মিথ্যা হতে পারে। রাসূল পাক অপর হাদিসে আবার সেটা আরো বর্ণনা করেছেন যে কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা আছে, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা লাহু যাবিবাতানে ইউতাব্বাকু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলছেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে সেই যাকাত আদায় করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটাকে একটা বিশাল বিষাক্ত সর্প বানাবেন। এই সর্প বানিয়ে তার গলার মধ্যে বেরি পরানো হবে। আর এই সাপের মধ্যে দুটো চোখ আছে, বিষাক্ত দুটো চোখ। এই চোখ দুটি অত্যন্ত কালো চোখ। এটা যদি একটা নিঃশ্বাস জমিনের মধ্যে ফেলে, এই সাপের বিষাক্ত ছোবলে একটা নিঃশ্বাসের কারণে সেই জায়গায় আর কখনো অপর হাদিসে আছে সেখানে ঘাস উঠবে না, সেখানে আর কোনো গাছপালা উঠবে না, এত বেশি বিষাক্ত দর। এই সর্প মানুষের চেহারার মধ্যে আঘাত করবে, বলবে আনা কানজুকা আনা মালুকা আনা কানজুকা আনা মালুকা, আমি কোনো সর্প নই, আমি কোনো বিষাক্ত দর সর্প নই, আমি তোমার সম্পদ, মা কানাস্তুম, যেগুলাকে তুমি জমা করে রেখেছো, আমি তোমার সেই সকল সম্পদ যেগুলি তুমি যাকাত দাও নাই, আমি সেই পুঞ্জীভূত তোমার সম্পদ। নাউজুবিল্লাহ। আজকে মোমেন যারা আছেন, সত্যিকার মোমেন যারা, এরা তোয়াক্কা করে না। 115 টাকা ফিতরা, সর্বনিম্ন 115 টাকা যাকাত, 115 টাকা একজন ব্যক্তির ফিতরা, তাহলে 52.5 তোলা, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপা, অথবা সম পরিমাণ সম্পদ, অথবা উভয়টা মিলে নেশাব পরিমাণ সম্পদ যার কাছে আছে তাকে অবশ্যই যাকাত দিতে হবে। সেই ব্যক্তি তাকাই না যে সম্পদ কমে যাচ্ছে, নয়, বরং এর মাধ্যমে কোরআন হাদিসের নির্যাস এটাই যে এর মাধ্যমে যাকাত বৃদ্ধিও পাই, আবার সমস্ত মালের হেফাজত হয়। সুবহানাল্লাহ। আবু সিনান ওনার কাছে একদল তাবেঈ আসলেন দেখা করার জন্য। এমন সময়
উনি বলছেন আমার একজন প্রতিবেশী মারা গেছে, আমি ওনাকে গিয়ে একটু দেখে আসি। এটা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। উনি যখন দেখতে গেলেন, ওই তাবি দল ওনারাও গেলেন সঙ্গে। দেখা গেল যার আত্মীয় স্বজন মারা গেল উনি অত্যন্ত কান্না করছেন। ওনাকে সান্ত্বনা দিলেন যে মানুষের মৃত্যু অবশ্যই আছে, আপনি এভাবে কান্না করবেন না, বরং তার মাগফিরাতের জন্য দোয়া করেন। বললেন, হুজুর আমার ভাইয়ের জন্য আমি কান্না করছি না, আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেজন্য আমি কান্না করছি না, বরং আমার ভাইয়ের ইন্তেকালের পর আমি যখন কবরের পাশে আমি যখন কিছুক্ষণ বসে বসে নীরবে কাঁদছিলাম, এমন সময় আমি দেখতে পাচ্ছি আমার ভাইয়ের চিৎকার। আমি তার চিৎকার শুনে আমি তাড়াতাড়ি কবর খনন করলাম, আর কবর খনন করে কেউ দেখে নেই। আমি রাতের গভীরে যখন আমি তার কবর খনন করলাম, তার চিৎকার শুনে আমি দেখতে পাচ্ছি সেই কবরের মধ্যে আগুনের শিকল দিয়ে, আগুনের বেড়ি দিয়ে তার গলার মধ্যে পড়ানো হলো। আর যখন তার এই চিৎকার শুনে আমি তাকে রক্ষা করার জন্য দেখলাম আমার হাতও জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আর কিছুই করার নাই, তাড়াতাড়ি করে আমি তাকে দাফন দিয়ে দিলাম। বললেন, তার আমলটা কি ছিল? হুজুর আমার ভাই বড় আবেদ ছিল, বড় রোজাদার ছিল, কিন্তু যাকাত আদায় করত না। যুগে যুগে যারা যাকাত আদায় করে নাই, আপনি দেখেছেন মুহূর্তের মধ্যেই নিঃস্ব হয়ে গেছে, মুহূর্তের মধ্যেই আজকে ফকির। এই সম্পদের যাকাত, এই সম্পদ দেখে যদি আল্লাহর রাস্তায় দান করেন, দানে আনে, দান দিয়ে বাড়ে, দানের মাধ্যমে আপনার বরকত পাই। সেজন্য সম্পদের এবং নিজের জানমালের যদি হেফাজত চান, তাহলে যাদের উপর 7.5 তোলা স্বর্ণ, এখন যেহেতু গরিবদের উপকার হয়, 7.5 তোলা স্বর্ণ যতক্ষণ পৌঁছবে না ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তো যাকাত দিবে না। সেই জন্য গরিবদের জন্য যেটা উপকার হয়, যেমন 52.5 তোলা রৌপা যার মালিকানায় 1 বছর থাকবে, অথবা তৎপরিমাণ সম্পদ, যেমন বর্তমানে রূপার মূল্য 18 ক্যারেট, 21 ক্যারেট এবং 22 ক্যারেট আছে, 1700 টাকা, 1400 টাকা, 1300 টাকা, 1344 টাকা। এই হিসাব করে 52.5 তোলা প্রায় আপনার 72,000 বা 73,000 সম্পদ, যাদের মালিকানায় অন্যান্য কাজকর্ম ছাড়া, ঋণ ছাড়া, যাদের কাছে 1 বছর পরিপূর্ণ থাকবে এবং চাইবে মাত্র দিতে থাকবে, আপনার হস্তগত থাকে, আপনার কবজার মধ্যে থাকে, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ, যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করার জন্য নির্দিষ্ট খাত আছে, যেমন ফকির যার কাছে কিছুমাত্র সম্পদ আছে, মোটামুটি ভরণ পোষণ চালাতে পারে, আপনি তাকে যাকাত আদায় করতে পারবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে এই যাকাতের খাতগুলি আল্লাহ কোরআনে পাক উল্লেখ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। দ্বিতীয় নম্বর হচ্ছে মিসকিন, মান লাইসা লাহু শাইউন, একেবারে যার কিছুই নেই, তাকে আপনি যাকাতের অংশ দিতে পারবেন। ওয়ালা আমিলিন, যারা যাকাত আদায় কাজে, ইসলামী রাষ্ট্রের মধ্যে যারা যাকাত উত্তোলন করে, সরকার কর্তৃক নির্দিষ্টভাবে যারা যাকাতের অর্থ কালেকশন করে যাকাত ফান্ডের সরকারি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়, এদেরকে যাকাতের সম্পদ থেকে যাকাতের সম্পদ বিনিময় হিসাবে দিতে পারবে। এবং ঋণগ্রস্ত রিকাব গারিমিন, যারা ঋণগ্রস্ত হয়ে গেছে, যেমন মসজিদের একটা কাজ সেই শুরু করলো, এই কাজ শেষ হওয়ার আগেই তার এই সম্পদগুলি, সেই যেই সম্পদগুলি দিয়ে মসজিদ নির্মাণ করার জন্য, অথবা কোনো একটা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য, অথবা কোনো একটি মাদ্রাসায় দান করার জন্য, অথবা ইয়েতিম মিসকিনের ভরণ পোষণ চালানোর জন্য, এভাবে সেই দায়িত্ব নিল। কিন্তু এগুলা নিতে নিতে তার কর্য হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেলেন। এই সময় তার ঋণগ্রস্ত এটা পরিহাস করার জন্য, এটা হ্রাস করার জন্য আপনি তাকে যাকাতের অর্থ থেকে ঋণ দিতে পারবেন, তাকে যাকাতের অর্থ থেকে সম্পদ দিয়ে তার ঋণ মুক্ত করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার মুসলিম যারা ইসলামের মধ্যে নতুন দাখিল হবে, তারা যখন তাদের জাতির কাছে নির্যাতিত নিপীড়িত এমন অবস্থায় আপনাদের কাছে, আমাদের কাছে আসবে,
ওই মুসলিমদেরকে জাকাতের সম্পদ থেকে জাকাত দিয়ে আপনি জাকাতের অর্থ বন্টন করতে পারবেন, জাকাত গ্রহণ করতে পারে। আপনি এমনি জাকাত থেকে কিছু অংশ প্রত্যেক বছর আলাদা করে রেখে দেন, এটা আপনি জমা করতেছেন, জাকাত আদায় হবে না। বরং যতক্ষণ পর্যন্ত জাকাতের হকদার যারা আছে তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে। আপনি জাকাতের অর্থ দিয়ে একেবারে 50,000 ফকির মিসকিনকে দিয়ে আপনি খাবার খাওয়াই দিলেন, জাকাত হবে না। বরং আপনি খাদ্যদ্রব্য আপনি তাকে যদি দেন, সেই ইচ্ছা করুক সেগুলা খাক অথবা নিয়ে যাক, এরকম মালিকানা বানিয়ে দিতে হবে, তখন আপনার জাকাত আদায় হবে। সারা বছর জাকাত দেওয়া যায়, এক বছর পরিপূর্ণ হলেই সেই জাকাত থেকে আপনি নিয়ত সহকারে দিতে হবে যে আমি এগুলা তোমাকে জাকাতের মাল দিচ্ছি, আমি এই সম্পদগুলি জাকাতের অর্থ আলাদা করে রেখে দিয়েছি। এভাবে করে জাকাত দিতে হবে। জাকাত গ্রহণ করতে পারে এমন মানুষদেরকে আপনি জাকাত দিতে হবে। যেমন পাগল বা কোনো শিশুদেরকে আপনি যদি জাকাতের সম্পদ দেন, সে বুঝবে না। সেজন্য জাকাতের সম্পদ আপনি দিতে হলে তাকে আগে প্রথমে এই জাকাতের বিবেকবান আকেল মুসলিম তাদেরকে আপনি দিতে হবে জাকাতের সম্পদ। এখন বর্তমানে আমাদের দেশে অধিকাংশ ধনী মানুষ যারা জাকাতের ব্যাপারে একেবারেই উদাসীন, একেবারেই কোরআন হাদিসের বিপরীত কাজ করছে। রমজান মুবারক আসলে কয়েকটি শাড়ি, কয়েকটি লুঙ্গি, কিছু খাদ্যদ্রব্য মানুষকে দিয়ে জাকাতের সম্পদ বন্টন করে। এইভাবে যদি জাকাত বন্টন করা হয়, এটা কখনো উন্নত রাষ্ট্রেও পরিণত হবে না, আবার কখনো দারিদ্রতাও বিমোচন হবে। এলাকার মধ্যে যারা আপনি গরিব আছে, জাকাতের হকদার আছে, আপনি তাদের জন্য জাকাত কালেকশন করুন। জাকাত কালেকশন করে ইসলাম এটা বলছে, এই জাকাত সম্পদ থেকে একজন ব্যক্তিকে, গরিব পরিবারের মধ্যে তাকে একটা রিক্সা কিনে দিলেন, তাকে একটা ভ্যান গাড়ি কিনে দিলেন, তাকে একটা সিএনজি ব্যবস্থা করলেন। জাকাতের সম্পদ থেকে ওই মহিলাকে একটা সেলাই মেশিন ক্রয় করে দিলেন। এর মাধ্যমে দেখতে পারবেন সে আস্তে আস্তে নিজেকে স্বাবলম্বী করতেছে। সে পরবর্তী বছর আর জাকাত খেতে হবে না, জাকাতের অংশ তাকে দিতে হবে না, সে নিজেই স্বাবলম্বী হবে। আজ বাংলাদেশ উন্নয়ন রাষ্ট্রে, অর্থনৈতিক সমৃদ্ধি রাষ্ট্রে উপনীত হয়েছে ঠিক, কিন্তু তবে এই দেশের মধ্যে সুদের প্রবণতা এত বেশি, মানুষ সুদের মধ্যে লিপ্ত আছে, যেই সুদ আপনাকে আমাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবে। আপনি আমি যেই নাউজুবিল্লাহ সুদের টাকা যখন মানুষের পেটের মধ্যে ঢুকায়, সেই সুদের টাকা নয় বরং এই জাহান্নামের আগুনকে ঢুকাচ্ছে। এই সুদ প্রথা থেকে আজকে দেখবেন বিভিন্ন গ্রামীণ সমাজেও বিভিন্ন জায়গায় এনজিও সংস্থা নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে ঋণ দিচ্ছে। এই ঋণ এর বিনিময়ে সে আমাদের কাছ থেকে চক্রবৃদ্ধি হারে সুদের টাকা গ্রহণ করছে। এই সুদের মাধ্যমে মানুষ দরিদ্র আরও নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা কখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে পারে? সেজন্য দারিদ্র বিমোচন হয়। আপনার জাকাত এই বছর যতটুকু এসেছে আমি এই পরিবারের মধ্যে দিব, অথবা আমি এখান থেকে কিছু মাদ্রাসার মধ্যে দিব, আমি গরিব মিসকিনদেরকে দিব, যারা জাকাত খাওয়ার উপযোগী। এদেরকে যদি দেন, দেখা যাবে জাকাতের সুষম বন্টনও হচ্ছে, আবার পাশাপাশি দারিদ্রতাও দূরীভূত হচ্ছে। সেজন্য আমি অনুরোধ জানাবো, যাদের উপর জাকাত এসেছে সঠিকভাবে হিসাব যদি আপনারা না জানেন, ওলামায়ে কেরাম, যেহেতু জুমার টাইম খুবই সংক্ষিপ্ত সময়, আমরা সব কিছু বলতে পারি না। আপনাদের কেউ যদি কোনো কিছু জানার থাকে, ওলামায়ে কেরামের সাথে মতামত করেন যে আমার সম্পদ এতটুকু আছে, আমার কি জাকাত আসছে কিনা, বা আমার কত টাকা জাকাত এসেছে, এটা আপনারা ওলামায়ে কেরামদের কাছ থেকে জিজ্ঞাসা করে সঠিকভাবে যদি বন্টন করেন, আল্লাহর কসম জাকাতের মাধ্যমে আপনার সম্পদও নিরাপদ থাকবে, আবার পাশাপাশি আপনার এই সম্পদের বরকত বৃদ্ধি পাবে। আল্লাহর হক আল্লাহ রাব্বুল আলামিন আদায় করবেন। সুবহানাল্লাহ। এটা বান্দার হক, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। আপনি যদি বান্দার এই হককে যথাযথভাবে আদায় করেন, দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রোজা, সাহারি, ইফতারি কবুল করবেন। আর সম্পদ বন্টন করার, বরকত বৃদ্ধি করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আল্লাহর রাস্তায় দিলে কমে না।
আমি অনুরোধ জানাবো। আবার বিশেষ করে আরেকটা বিষয়, যে অনেকে দিয়েছেন, অনেকে এখনো দেন নাই, যে দীর্ঘ 1 মাস আপনারা যে হাফেজে কোরআনদের জবান থেকে কোরআনুল কারীম শ্রবণ করেছেন, তারাও সওয়াবের পাশাপাশি তাদের একটা আশা ভরসা নিয়ে আপনাদের এই মসজিদে এসেছে। তো তাদের যে হক আপনাদের উপর আছে, এটাও বান্দার হক। আপনি তার পিছনে নামাজ আদায় করেছেন, তিনি আপনাকে 30 পারা কালাম শুনিয়েছেন, এর বিনিময়ে সামান্য হাদিয়া আপনি তাকে অবশ্যই দিবেন। কারণ এটা ছাড়া, এটা রাষ্ট্র থেকে সে পাবে না। এই 30 পারা কোরআন আপনাদেরকে শোনানোর কারণে রাষ্ট্র থেকে সে কোনো সুযোগ সুবিধা পাবে না, বরং আপনাদের প্রদত্ত সুবিধা থেকে সেই তার রিজিকের ব্যবস্থা হবে। সেই জন্য হাফেজে কোরআন যারা এই দীর্ঘ 1 মাস আপনাদেরকে কোরআনে পাকের তিলাওয়াত শুনিয়েছেন, এদের জন্য আপনাদের হাদিয়া সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। আমি অনুরোধ জানাবো, বিভিন্ন মসজিদে আপনারা দেখছেন যে মানুষগুলি আপনাদেরকে কষ্ট করে 30 পারা কোরআনুল কারীম শুনিয়েছেন, তাদের ক্ষেত্রে দেওয়ার সময় বখিলতি একেবারে করবেন না। আমি অনুরোধ জানাবো, এটা কোরআনে পাকের প্রতি বখিলতি হবে। আর যাকাত যাদের উপর ফরজ, যাকাতের খাত আলাদা আছে। আরেকটা হচ্ছে ইবনে সাবিল, আল্লাহর রাস্তায় যারা আছে, তৎকালীন যুগে যারা যুদ্ধের ময়দানে যেত, তাদের অস্ত্র শস্ত্র, ঘোড়া এবং যুদ্ধের আসবাবপত্র ক্রয় করার জন্য যাকাতের মাল থেকে দেওয়া হতো। এখন বর্তমানে যেহেতু জিহাদের হুকুম নেই, যুদ্ধের হুকুম এখন আপাতত স্তব্ধ, তো যার কারণে এখন ইবনে সাবিল যারা আছে, যারা তালেবে ইলম আছে, যারা ইয়েতিম মিসকিন, যারা মাদ্রাসায় লেখাপড়া করছে, ধর্মীয় শিক্ষা আহরণ করছে, ধর্মীয় জ্ঞানের মধ্যে যারা আছে, এরা ইবনে সাবিলের অন্তর্ভুক্ত। সেজন্য আপনার যাকাতের অংশ মাদ্রাসায় যেখানে লিল্লা বোর্ডিং আছে সেখানে আপনি দিলে আপনার যাকাত আদায় হবে। সেজন্য যে এখানে দিলেও আরও বেশি সওয়াব আপনি পাবেন। অন্যান্য খাতে যেমনিভাবে দিলে সওয়াবের পরিধি বৃদ্ধি পাবে, এখানে দিলেও আপনার সওয়াব বৃদ্ধি পাবে। কারণ এখানে আপনি যে দান সাদকা করছেন, এর মাধ্যমে আলেম তৈরি হচ্ছে, এর মাধ্যমে আলেম হচ্ছে। এই আলেম যতদিন থাকবে ততদিন যখন হাত তুলে দোয়া করবে, একটা দোয়ার অংশ আপনার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য যাকাত এভাবে করে আদায় করবেন। আর বিশেষ করে আমি অনুরোধ জানাবো, আপনাদের এই সহযোগিতা সবসময় আছে এবং থাকবে। আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আওতাধীন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, যেখানে লিল্লা বোর্ডিং আছে, এবং যে সকল মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, আপনারা সেখানে আপনাদের সামর্থ্য অনুযায়ী এখানে যাকাতের অর্থ এবং ফিতরা, এই ফিতরা হচ্ছে আপনার রোজার ভুল ভ্রান্তি থেকে, এটা আসমান ও জমিনের মধ্যখানে টাঙানো থাকে যতক্ষণ ফিতরা আদায় করা না হলো। যাদের উপর যাকাত ফরজ তাদের উপর ফিতরাও ওয়াজিব। সেজন্য এই ফিতরাটা আদায় করতে হবে, যাকাতের অংশ এবং ফিতরার অংশ আপনাদেরকে আদায় করতে হবে। সর্বনিম্ন একজন ব্যক্তির ফিতরা এটা হচ্ছে 125 টাকা, এটা সর্বনিম্ন, তাও আটার মূল্য হিসাব করে। সর্বোচ্চ আপনার 2600-4600 টাকা পর্যন্ত আছে, আপনি যত দিতে পারেন। হ্যাঁ, বুঝি না, 2542 আছে, এটা ইসলামী ফাউন্ডেশন। আবার আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে 115 টাকা ইসলামী ফাউন্ডেশন করতে হয়েছে, 115। আবার যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বলছেন যে যদি আরও 10 টাকা বৃদ্ধি করে দেয়, এখানে যে সামান্য কয়েক গ্রাম একটু একটু এদিক ওদিক আছে, এর মাধ্যমে আপনার পরিপূর্ণ, কারণ যে যত বেশি দিতে পারে তত বেশি সওয়াব। সেই জন্য চেষ্টা করবেন 125 টাকা সর্বনিম্ন দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আগামী জুমাআতুল বিদা, আখিরি জুমা, মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, যেই দিনটা নসিবে না থাকলে আর পাবেন না। আমি অনুরোধ জানাবো, প্রত্যেক জুমায় যেমনিভাবে একটু তাড়াতাড়ি চলে আসেন, আমি অনুরোধ জানাবো ওই দিনও আপনারা একটু আগে থাকতে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য চলে আসবেন। জুমার আজান হোক বা না হোক, আপনি এসে উমরি কাজা নামাজ, আমাদের জীবনে কাজা নামাজ হয় না এমন মানুষ নেই। সেজন্য আমরা চেষ্টা করব যে সেই দিন অন্তত পক্ষে 4 রাকাত উমরি কাজা নামাজ পড়ার জন্য। 2 রাকাতের নিয়ত করে বা 4 রাকাতের নিয়ত, দুটোটা পারবেন, 4 রাকাতের নিয়ত করে
আপনি এই উমরি কাজা যে জীবনের যতগুলি কাজা নামাজ হয়েছে এখান থেকে মাফ চাওয়ার জন্য এই সালাতুল উমরি কাজা নামাজ আদায় করবে। আপনি কবলাল জুমা আদায় করতে পারবেন, দুখুলুল মসজিদ আদায় করতে পারবেন। আল্লাহর কাছে ভালোভাবে ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। জুমাতুল বিদার দিন, সেই দিন যদি এই উমরি কাজা ফুকাহায়ে কেরাম বলছেন কেউ যদি খালেস নিয়তে তওবা করে এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন উমরি কাজা নামাজ আদায় করে আল্লাহ হয়তো তার জীবনের কাজা নামাজগুলি আল্লাহ মাফ করে দিতে পারেন। আর বেশি বেশি সেই দিন দরুদ শরীফ ইস্তেগফার তওবা করবেন। যারা এই মসজিদে ইতিকাফ নিয়েছে আপনাদের সকলের পক্ষ থেকে জিম্মা আদায় করছে তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষত 26 তারিখ দিবাগত রাত মুসলিম উম্মার জন্য এমনে রাসূলের পাকের নির্দেশ হচ্ছে শেষ দশকের ভেজর রাত, এগুলা লাইলাতুল কদরের রাত। এক একটা রাত হাজার মাসের চাইতে উত্তম। 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 26 তারিখ দিবাগত, 27 তারিখ, 29 তারিখ, এই রাতগুলি এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলা এখানে লাইলাতুল কদর পেয়েছেন এরকম অনেক বুজুর্গানে দিন আছেন। বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশরা 26 তারিখ দিবাগত রাত 27 তারিখ পেয়েছেন। সেই জন্য আমরা একদিন পালন করি। মূলত এটা একদিনের ইবাদত নয়। রাসূলে পাক বলছেন শেষের 10 দিন। সাহাবায়ে কেরাম বলছেন আমাদেরকে লাইলাতুল কদর কোন রাতে সেটা আমাদেরকে দেখানো হয়েছে। নবীজি বলছেন আমাকেও দেখানো হয়েছে, তোমাদের সাথে আমাদের মিলে গেছে, কিন্তু এটা পরবর্তীতে আবার বুঝিয়ে নেওয়া হয়েছে যাতে মানুষ একটা রাতের অপেক্ষা না করে। সেজন্য এই রাতগুলিতে কিয়ামুল লাইল করে তাহাজ্জুদ পড়ে, এই রাতগুলিতে সালাতুত তাসবিহ পড়ে, বেজোর রাতগুলিতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। সেই দিন 26 তারিখ দিবাগত রাত আল্লাহর কাছে আশা করব আল্লাহ যেন সেই রাতটা আমাদের জন্য লাইলাতুল কদর হিসাবে নসিব করেন, আমিন। সেই রাত্রিতে ইনশাআল্লাহ এখানে তারাবির নামাজ, লাইলাতুল কদরের নামাজ এখানে হবে। আর ইবাদত বন্দেগী জিকির আজকার আখিরে মোনাজাত হবে। আমি অনুরোধ জানাবো সেই দিন আপন আপন সামর্থ্য অনুযায়ী মুসল্লিদের জন্য যদি পারেন খাবারের ব্যবস্থা করবেন। সেই দিন খাবার খাওয়ানোর ফজিলত ভিন্ন, আরেকজনকে পারলে খাবার খাওয়াবেন। সেই দিন মসজিদের মধ্যে মুসল্লিদেরকে খাবারের ব্যবস্থা করবেন। সেই দিন যদি পারেন বেশি বেশি কোরআন নাজিলের রাত, সেই দিন ইবাদত বন্দেগীর পাশাপাশি কোরআন তেলাওয়াত করবেন। সূর্য অস্ত যাওয়ার পূর্বে ইবাদতের নিয়তে কেউ যদি গোসল করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোসলের পানির ফোঁটার বদৌলতে আল্লাহ সাগীরা গুনাহ মাফ করে দিবেন, আমিন। আমি অনুরোধ জানাবো সেই দিনও থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আমাদেরকে দান করুক। লাইলাতুল কদর, জুমাতুল বিদা, এই সকল নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন।